এই সিরিজের প্রথম পর্বে আমরা শিখেছিলাম সব কিছুর শুরু হয় মানসিকতা দিয়ে। দ্বিতীয় পর্বে বুঝেছিলাম ধনী হওয়ার জন্য শুধু বেশি আয় নয়, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রয়োজন। তৃতীয় পর্বে জানলাম ফাইন্যান্সিয়াল আইকিউ এবং সঠিক দক্ষতা কিভাবে নতুন সুযোগের দরজা খুলে দেয়। চতুর্থ পর্বে দেখলাম বেশিরভাগ মানুষকে আটকে রাখে বাইরের পৃথিবী নয়, বরং নিজের ভেতরের ভয়, সংশয় এবং অভ্যাস। এখন প্রশ্ন একটাই, এই জ্ঞান দিয়ে আপনি কি করবেন? কারণ একটি বই পড়া আপনার জীবন বদলায় না, একটি ভিডিও দেখাও আপনার জীবন বদলায় না। জীবন বদলায় তখনই যখন জ্ঞান বাস্তবে কাজে রূপ নেয়। আজকের শেষ পর্বে আমরা জানব কিভাবে আজ থেকেই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা শুরু করা যায়। জ্ঞান নয়, অ্যাকশনই আসল পার্থক্য। রিচ ড্যাড বলতেন, অনেক মানুষ ভাবে কিন্তু কাজ করে না, আবার অনেকে কাজ করে কিন্তু শেখে না। সফল মানুষ এই দুই কাজ একসঙ্গে করে। ভাবুন তো, আপনি যদি সাঁতার নিয়ে 100টা বই পড়েন, তাতে কি আপনি সাঁতার শিখে যাবেন? অবশ্যই না। একদিন আপনাকে পানিতে নামতেই হবে। ঠিক একইভাবে বিনিয়োগ, ব্যবসা কিংবা অর্থ পরিচালনার ক্ষেত্রেও বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তাই আজকের সবচেয়ে বড় শিক্ষা হল, শুরু করুন। ছোট থেকে শুরু করুন, কিন্তু শুরু করুন। প্রথম ধাপ, নিজের আর্থিক জীবনকে মূল্যায়ন করুন। কোনো পরিবর্তন শুরু হয় সত্যকে স্বীকার করার মাধ্যমে। নিজেকে কিছু প্রশ্ন করুন। প্রতি মাসে আমার আয় কত? আমার মোট খরচ কত? আমার কতগুলো অ্যাসেট আছে আর কতগুলো লায়াবিলিটি আছে? এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলুন। অনেকেই অবাক হন, কারণ তারা প্রথমবার বুঝতে পারেন তারা সারা জীবন সম্পদ নয়, দায়ী বাড়িয়ে চলেছেন। পরিবর্তনের প্রথম ধাপ হল নিজের বর্তমান অবস্থাকে পরিষ্কারভাবে দেখা। দ্বিতীয় ধাপ, প্রতিদিন ফাইন্যান্সিয়াল এডুকেশনে ইনভেস্ট করুন। রিচ ড্যাডের একটি অভ্যাস ছিল, তিনি শেখা কখনো বন্ধ করেননি। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, নতুন ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে। যদি আপনি শেখা বন্ধ করে দেন, তাহলে একসময় সুযোগগুলো আপনার চোখের সামনেই চলে যাবে, কিন্তু আপনি সেগুলো চিনতেই পারবেন না। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট সময় দিন। একটি ভালো বই পড়ুন, কোনো নতুন দক্ষতা শিখুন, অর্থনীতি, ব্যবসা কিংবা বিনিয়োগ সম্পর্কে জানুন। মনে রাখবেন, জ্ঞান একমাত্র সম্পদ যা ব্যবহার করলে কমে না, বরং আরও বাড়ে। তৃতীয় ধাপ, ছোট অ্যাসেট তৈরি করা শুরু করুন। অনেকেই মনে করেন অ্যাসেট তৈরি করতে লাখ লাখ টাকা লাগে। এটি একটি ভুল ধারণা। অ্যাসেটের মূল্য নয়, অভ্যাসটাই গুরুত্বপূর্ণ। ছোট সঞ্চয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, একটি ডিজিটাল প্রোডাক্ট, একটি অনলাইন ব্যবসা বা এমন কোনো দক্ষতা যা ভবিষ্যতে আয়ের উৎস হতে পারে, এসবই অ্যাসেট তৈরির শুরু হতে পারে। ধনী মানুষ একদিনে ধনী হয় না, তারা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেয়, যেগুলো সময়ের সঙ্গে বড় ফলাফল তৈরি করে। বড় চিন্তা করুন, কিন্তু ছোট পদক্ষেপ নিন। রবার্ট কিওসাকি বারবার একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, থিঙ্ক বিগ, স্টার্ট স্মল। অনেকেই বড় স্বপ্ন দেখে, কিন্তু প্রথম পদক্ষেপ না নিয়েই হাল ছেড়ে দেয়। আবার কেউ কেউ এত ছোট চিন্তা করে যে বড় সুযোগ সামনে এসেও দেখতে পায় না। তাই স্বপ্ন হবে বড়, কিন্তু শুরুটা হবে বাস্তবসম্মত। আজ একটি বই, আগামী সপ্তাহে একটি নতুন দক্ষতা, পরের মাসে প্রথম বিনিয়োগ। এই ছোট ছোট পদক্ষেপই একদিন বিশাল পরিবর্তন তৈরি করে। একটি বাস্তব শিক্ষা। বইটিতে রবার্ট একটি বাস্তব ঘটনার কথা উল্লেখ করেছেন। তার এক বন্ধু সন্তানের উচ্চশিক্ষার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। তিনি নিয়মিত অর্থ জমাছিলেন, কিন্তু সেই সঞ্চয়ের বৃদ্ধি খুব ধীর ছিল। রবার্ট তাকে শুধু সঞ্চয় নয়, সুযোগ খুঁজতে বলেছিলেন। পরবর্তীতে তিনি একটি ছোট রিয়েল এস্টেট বিনিয়োগ করেন। সময়ের সঙ্গে সেই বিনিয়োগের মূল্য বাড়ে। পরে সেটিকে আরও বড় সম্পদে রূপান্তরিত করা হয়। এই গল্পের মূল শিক্ষা কোনো নির্দিষ্ট বিনিয়োগ নয়, বরং একটি বিষয়, সঠিক ফাইন্যান্সিয়াল শিক্ষা থাকলে ছোট সুযোগও বড় ফলাফল এনে দিতে পারে। সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ। রিচ ড্যাডের মতে, এই পৃথিবীতে আপনার সবচেয়ে মূল্যবান দুটি সম্পদ হল আপনার সময় এবং আপনার মস্তিষ্ক। টাকা হারিয়ে যেতে পারে, চাকরি হারিয়ে যেতে পারে, ব্যবসাও ব্যর্থ হতে পারে, কিন্তু যদি আপনার জ্ঞান, দক্ষতা এবং চিন্তার ক্ষমতা থাকে, তাহলে আপনি আবারও নতুন করে শুরু করতে পারবেন।
এই কারণেই ফাইন্যান্সিয়াল এডুকেশনে বিনিয়োগের কোনো বিকল্প নেই। প্রতিটি টাকাই একটি সিদ্ধান্ত। রবার্ট কিওসাকি বইয়ের শেষ দিকে একটি গভীর কথা বলেন। তিনি বলেন, আপনার হাতে যখনই একটি টাকা আসে তখনই আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি কি সেটি এমন কিছুতে খরচ করবেন যা কয়েক দিনের আনন্দ দেবে, নাকি এমন কিছুতে যা আগামী কয়েক বছর আপনাকে আয় এনে দেবে? প্রতিটি ছোট সিদ্ধান্ত ধীরে ধীরে আপনার আর্থিক ভবিষ্যৎ গড়ে তোলে। ধনী হওয়া কোনো একদিনের ঘটনা নয়, এটি প্রতিদিন নেওয়া শত শত ছোট সিদ্ধান্তের ফল। এই বইটির সবচেয়ে বড় শিক্ষা, যদি পুরো রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিকে মাত্র একটি বাক্যে প্রকাশ করতে হয়, তাহলে সেটি হবে, টাকার জন্য কাজ করবেন না, এমন সম্পদ তৈরি করুন যা একদিন আপনার জন্য কাজ করবে। এই একটি দর্শনের মধ্যেই লুকিয়ে আছে বইটির সার কথা। কারণ আর্থিক স্বাধীনতা মানে শুধু অনেক টাকা থাকা নয়। আর্থিক স্বাধীনতা মানে আপনার সময়ের ওপর আপনার নিজের নিয়ন্ত্রণ থাকা। আপনি কোন কাজ করবেন, কোথায় থাকবেন, কিভাবে জীবন কাটাবেন, এই সিদ্ধান্তগুলো নেওয়ার স্বাধীনতাই প্রকৃত সম্পদ। সমাপনী বার্তা, হয়তো আজই আপনার কাছে বড় কোনো পুঁজি নেই, হয়তো এখনও আপনি একটি চাকরি করছেন, হয়তো আপনার জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু মনে রাখবেন, রবার্ট কিওসাকিও শুরু করেছিলেন একজন শিক্ষার্থী হিসেবে। প্রত্যেক সফল মানুষের যাত্রা শুরু হয়েছে একটি ছোট সিদ্ধান্ত থেকে। আজ সেই সিদ্ধান্তটি আপনার। আপনি কি শুধু আয়ের পিছনে ছুটবেন, নাকি এমন একটি জীবন গড়বেন যেখানে আপনার সম্পদ আপনার হয়ে কাজ করবে? সিদ্ধান্তটি অন্য কারোর নয়, সম্পূর্ণ আপনার। পুরো সিরিজের সারসংক্ষেপ, এই 5টি পর্বে আমরা শিখেছি, ধনী হওয়ার শুরু হয় মাইন্ডসেট দিয়ে। ফাইন্যান্সিয়াল লিটারেসি ছাড়া অর্থ ধরে রাখা যায় না। অ্যাসেট তৈরি করতে হয়, লায়াবিলিটি নয়। ফাইন্যান্সিয়াল আইকিউ জীবনের সুযোগগুলো চিনতে শেখায়। ভয়, সংশয় এবং খারাপ অভ্যাস সফলতার সবচেয়ে বড় বাধা। আর শেষ পর্যন্ত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একমাত্র পথ। শেষ কথা, যদি এই সিরিজটি আপনার চিন্তার জগতে সামান্য হলেও পরিবর্তন এনে থাকে, তাহলে আজ থেকেই একটি ছোট পদক্ষেপ নিন। কারণ একটি ভালো সিদ্ধান্ত আপনার আগামী বদলাতে পারে, আর প্রতিদিনের ভালো সিদ্ধান্তগুলো একদিন আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। ধন্যবাদ পুরো সিরিজ জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী অডিও বুক সামারিতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত শিখুন, চিন্তা করুন এবং এমন সম্পদ তৈরি করুন যা একদিন আপনার হয়ে কাজ করবে।